নতুন কর্মসূচি নিয়ে রাজপথে ফিরছে বিএনপি। সামনে তৃণমূল পর্যায়ের কর্মসূচি কম থাকবে, বেশিরভাগ কর্মসূচি হবে মহানগর বিভাগীয় পর্যায়ে। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবার যুগপৎ কর্মসূচিতে ফিরতে চাইছে বিএনপি। দলটির সূত্রগুলো বলছে, এবার জেলা, মহানগর বা বিভাগীয় পর্যায়ের বড় সমাবেশ, মানববন্ধন অথবা অবস্থান কর্মসূচি দিয়ে এর শুরু হতে পারে। এরপর আন্তজেলা বা বিভাগে রোড মার্চের মতো যুগপৎ কর্মসূচি আসতে পারে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে নতুন করে কোন ধরনের কর্মসূচি নেওয়া হয় এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়েছে। বিএনপির নেতৃত্ব কর্মসূচি ঠিক করার প্রশ্নে আলোচনা অব্যাহত রেখেছে। গত মঙ্গলবার রাতে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। তবে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করার প্রক্রিয়া নিয়ে বিএনপি শরিকদের মধ্যে অসন্তোষ ছিল। গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোটের নেতারা অভিযোগ করেছিলেন, বিএনপির একক সিদ্ধান্তের কর্মসূচি ঠিক করে শরিক দল ও জোটগুলোকে সেই কর্মসূচি চাপিয়ে দেয়। এবার বিএনপি অবশ্য শরিকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঠিক করার কথা বলছে। বিএনপির নেতাদের অনেকে বলছে, এবারই প্রথম বিএনপির কর্মসূচির খসড়া তৈরি করবে। এরপর যুগপৎ আন্দোলনের যুক্ত দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে। আগামী 1-1.5 মাসের মধ্যে, অর্থাৎ কোরবানির ঈদের আগেই সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ 10 দফা ভিত্তিতে শক্ত গণ আন্দোলন গড়ে তুলতে চাইছে বিএনপির নীতি নির্ধারকেরা। দলটির সূত্র জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিএনপির নিজস্ব কিছু কর্মসূচি রয়েছে। এর মধ্যে 30 এপ্রিল যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই বিএনপির নেতাদের নিয়ে কর্মশালা করবে। ডিআই বাংলাদেশের বড় দলগুলোর নেতাদের নিয়ে আলাদাভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করে থাকে। ডিআই এর আয়োজনে এই কর্মশালার বাইরেও 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ এবং 5 মে জলবায়ু বিষয়ক সেমিনার করবে বিএনপি। দলটি 1 মে সারা দেশে জেলা পর্যায়ে শ্রমিক সমাবেশের পরিকল্পনা নিয়েছে। ওই দিন বেলা 2:30টায় ঢাকা নয়াপল্টনে বড় আকারের শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা করবে বিএনপি। এই কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় মহানগর কমিটির নেতাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতবিনিময় সভা করবেন। সবাই তিনি শ্রমিক সমাবেশ সফল করতে শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপির পাশাপাশি চলমান আন্দোলনে যুক্ত অন্য দল ও জোটগুলোও মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নিজস্ব কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবে। এর মধ্যে 7 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ কিছু জেলা ও মহানগরে সমাবেশ করার কথা ভাবছে। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আরেক শরিক দল 12 দলীয় জোটের এই সময়ে কোনো কর্মসূচি নেই। আগামী 30 এপ্রিল আমাদের সঙ্গে 12 দলীয় জোট বিএনপির বৈঠক আছে। সেখানে নতুন আঙ্গিনে নতুন উদ্যমে কর্মসূচি আসবে। এবার পুরো রোজার মাসে নানা কর্মসূচিতে ব্যস্ত ছিল বিএনপি। ইফতার অনুষ্ঠানের পাশাপাশি রাস্তার কর্মসূচিতেও তারা সরব ছিল। এই রোজাতেই তারা দেশের ইউনিয়ন পর্যায়ে থেকে উপজেলা ও জেলা ও মহানগরের বিভিন্ন স্তরে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে। নতুন করে যুগপৎ আন্দোলনের যে কর্মসূচি আসবে তা আগের চেয়ে জোরদার করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে রোডম্যাপের মতো কিছু কর্মসূচির কথা ভাবা হচ্ছে বলে সংশ্লিষ্ট দল ও জোটের নেতাদের জানিয়েছে। যদিও রোড মার্চের মতো কর্মসূচি কতটা নির্বিঘ্নে করা যাবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলের সংশয় রয়েছে। এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা শফিকুল হক গতকাল বলেন, আমরা সরকারের উস্কানিমূলক আচরণ সম্পর্কে সচেতন আছি। আমরা সরকারের উস্কানি পরিহার করে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ কর্মসূচি করব। এবার বেশিরভাগ কর্মসূচি হবে মহানগর ও বিভাগে।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে সামনে তৃণমূল পর্যায়ের কর্মসূচি কম থাকবে, বেশিরভাগ কর্মসূচি হবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে। দলটির নেতারা এবার তারা নানা আঙ্গিনে মাঠ পর্যায়ে অনেক কর্মসূচি করেছেন। সর্বশেষ 10 থেকে 16 এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ সব বিভাগ ও ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি অথবা মানববন্ধন ও প্রচারপত্র বিলীন কর্মসূচি হয়। এর আগে সারা দেশে মহানগর, থানা ও উপজেলায় এবং সব মহানগর ও জেলা সদরে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি হয়। একদিনেই প্রায় 650টি স্থানে একযোগে অবস্থান কর্মসূচি হয়। বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ, সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে বিএনপি ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে। কখনো এককভাবে, আবার কখনো বিভিন্ন দল ও জোটের সঙ্গে নিয়ে যুগপৎভাবে নানা কর্মসূচি করছে। আগামী দিনে আন্দোলন কর্মসূচির বিষয়ে 20 এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, রাস্তায় আন্দোলন ছাড়া কোনো কর্তৃত্ববাদী সরকার নিজে থেকে ক্ষমতায় ছেড়ে দেবে না। চলমান সংকটের সমাধানও রাস্তায় করতে হবে। এর জন্য প্রয়োজনীয় কর্মসূচি দেওয়া হবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।